ওকে, লাস্ট দিন আমরা বিয়ার্স প্রসেস অব্দি শেষ করেছিলাম, ঠিক আছে। আজকে যেটা তৈরি করব হচ্ছে, ঠিক আছে, যেগুলো যেগুলো দরকার আমি সেগুলো সেগুলো পড়াচ্ছি। আজকে যেটা পড়াবো হচ্ছে যে Al2O3 মানে অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে তুমি কিভাবে অ্যালুমিনিয়াম তৈরি করবে। হাউ ক্যান ইউ প্রিপেয়ার, কোশ্চেনটা হচ্ছে এরকম, আমি এমসিকিউ তে অন্য ফর্মে দিই, ক্যাথোড হিসেবে কি ব্যবহার করো, অ্যানোড হিসেবে কি ব্যবহার করো, এরকম। তো আমি এটা গুড মর্নিং স্যার। হ্যাঁ, মর্নিং। So what is the question? How can you prepare aluminium from Al2O3? মানে তুমি অ্যালুমিনিয়ামটা কিভাবে তৈরি করবে Al2O3 থেকে, সেটাই হচ্ছে তোমার কোশ্চেনটা। How can you prepare aluminium from pure? ঠিক আছে, আমি বাংলায় বলছি যে তুমি কিভাবে অ্যালুমিনিয়াম মানে Al2O3 থেকে তুমি অ্যালুমিনিয়াম তৈরি করবে। প্রত্যেকটা অ্যালুমিনিয়াম থেকে তুমি যদি তোমার তৈরি করতে চাও, অ্যালুমিনিয়াম থেকে মানে Al2O3 থেকে তুমি যদি অ্যালুমিনিয়াম তৈরি করতে চাও, তোমাকে যে প্রসেসটা নিতে হবে তার নাম হচ্ছে ইলেকট্রোলিসিস। অ্যালুমিনিয়াম মানে Al2O3 থেকে তুমি যদি অ্যালুমিনিয়াম তৈরি করতে যাও, তোমাকে যে প্রসেসটা নিতে হবে তার নাম হচ্ছে ইলেকট্রোলিসিস। So in order to prepare aluminium from aluminum, we have to do the electrolysis process. তাহলে ইলেকট্রোলিসিস প্রসেসের জন্য আমাদের কি প্রয়োজন হয় আমরা সবাই জানি। ইলেকট্রোলিসিস প্রসেসের জন্য আমরা তিনটে জিনিস প্রয়োজন, এটা হচ্ছে ক্যাথোড, এটা হচ্ছে অ্যানোড, এবং আরেকটা হচ্ছে ইলেকট্রোলাইট। So for electrolysis we require the three things. What are the three things? Cathode, anode and electrolyte. ক্যাথোড মানে কি? আচ্ছা আমি কি বাংলায় বলে দিচ্ছি, তারপর তোমাকে ইংলিশে বলছি। ক্যাথোড মানে হচ্ছে যেটা ব্যাটারি, দেখো ব্যাটারিতে নেগেটিভ, প্রত্যেকটা জিনিসের ব্যাটারি থাকে, একটা পজিটিভ এন্ড একটা নেগেটিভ এন্ড। যেটা ব্যাটারি নেগেটিভ এন্ডের সঙ্গে যুক্ত আছে সেটাকে আমরা বলেছি ক্যাথোড, এবং যেটা ব্যাটারি পজিটিভ এন্ডের সঙ্গে যুক্ত আছে সেটাকে আমরা বলেছি অ্যানোড, ঠিক আছে। আর এই যে সলিউশনটা সেটাকে আমরা বলেছি ইলেকট্রোলাইট। হ্যালো স্যার। হ্যাঁ বলো স্যার, আপনি কি স্ক্রিন শেয়ার করছেন? শেয়ার করিনি। না স্যার। এক সেকেন্ড, সরি, তাহলে কোনো কারণে হয়নি, ঠিক আছে, করে দিচ্ছি, মানে হ্যাং করেছে, ঠিক আছে আমি করে দিচ্ছি স্যার। এবার দেখাচ্ছে স্ক্রিন শেয়ারিং? হ্যাঁ স্যার, হয়েছে। হ্যাং করে গেছে কোনো কারণে, ঠিক আছে এবার আমি শুরু করছি। তো this so question is how is aluminium মানে Al prepared from pure aluminum, মানে অ্যালুমিনিয়ামকে কিভাবে তুমি পিওর অ্যালুমিনিয়াম থেকে প্রিপেয়ার করবে। The formula of pure aluminum is Al2O3. So how can you prepare Al from Al2O3? This is the question. So in order to prepare aluminium Al from Al2O3, we require the electrolysis process. So for electrolysis, what do we require? We require cathode, anode, electrolyte, and a battery. Cathode, anode, electrolyte, and a battery. Cathode, anode, they are named as electrode. Cathode, anode, they are named as electrode. Now, just see. The electrode which is connected to the, just see, this is the battery, plus minus, this is the battery. The electrode which is connected to the negative end of the battery, we called it cathode. And the electrode which is connected to the positive end of the battery, we called it anode. And this solution is named as electrolyte. Very simple. This solution is named as electrolyte. So, in order to do হ্যাঁ বলো আরেকবার একটু বলবেন, কি বলো আরেকবার একটু বলবেন, এক্সপ্লেইন করবেন স্যার একবার। How is aluminium prepared from pure aluminum? Aluminum is Al2O3. So in order to prepare aluminium from pure aluminum, we require electrolysis. For electrolysis, we require cathode, anode, and the solution means these electrodes, cathode, anode, and this solution is named as electrolyte. Now, and a battery. Battery means this is the battery. Now, just see, this electrode means this is
actually connected to the negative end of the battery. Just see, this is S color thing. It is connected to the negative end of the battery. The substance which is connected, the electrode, which is connected to the negative end of the battery, we called it cathode. Now just look at the yellow color thing. Just look at the yellow color thing. It is connected to what? It is connected to the positive end of the battery. The substance which is connected to the positive end of the battery, we called it the substance which is connected to the positive end of the battery, we called it Anode. anode. And the substance which is connected to the negative end of the battery, we called it cathode. And this pink color solution, it is named as electrolyte. Any problem? হ্যালো স্যার, হ্যালো বলো। স্যার, পজিটিভ এন্ড মানে বলতে কোন জায়গাটা, মানে পজিটিভ মানে এই পজিটিভ মানে হচ্ছে দেখো, হলুদটা পজিটিভ এন্ডের সঙ্গে যুক্ত আছে, সেটাকে আমরা বলছি যে অ্যানোড। এবং এই যে অ্যাশ কালারটা, সেটা দেখো নেগেটিভ এন্ডের সঙ্গে যুক্ত আছে, সেটাকে আমরা বলছি যে ক্যাথোড। স্যার ক্যাথোড কোনটা আরেকবার একটু বলুন, আমি খেয়াল করিনি। এই যে অ্যাশ কালার, এই যে অ্যাশ কালার জিনিসটা, আচ্ছা আচ্ছা। দেখো আমি সেটা কি আছে সেটা আমি বলছি। যে অ্যাশ কালার জিনিসটা, সেটা দেখো নেগেটিভের সঙ্গে যুক্ত আছে। দেখো ভালো করে লক্ষ্য করো, অ্যাশটা কার সঙ্গে যুক্ত আছে? নেগেটিভের সঙ্গে যুক্ত আছে না? তাই জন্য এটাকে আমরা বলছি ক্যাথোড। আর এই যে হলুদ কালারটা দেখো পজিটিভের সঙ্গে যুক্ত আছে, দেখো হলুদটা পজিটিভের সাথে যুক্ত আছে না? তাই জন্য ওটাকে আমরা বলছি হচ্ছে অ্যানোড। স্যার আর ওই নিচে ওইটা কই কমলাটা, ওটা কি স্যার? কমলাটা হচ্ছে ইলেকট্রোলাইট, দ্রবণ সলিউশনটা। না না স্যার, ওটা ইলেকট্রোলাইট বুঝতে পেরেছি, ওটার নিচে ওটা কি? ওটার এই তক্তা রাখার জন্য। ও আচ্ছা আচ্ছা। So in order to prepare aluminium from pure alumina, we require the electrolysis. Now look at this ash color. Ash color জিনিসটা দেখ, ash color জিনিসটা দেখ, ব্যাটারি নেগেটিভ এন্ডের সঙ্গে যুক্ত আছে। নেগেটিভ এন্ডের সঙ্গে যুক্ত আছে, সেটাকে আমরা বলছি ক্যাথোড। দেখ হলুদ কালার জিনিসটা, এবার আসতে পড়ালেও হবে, কেন বলতো? এবার তো তোদের মার্চে পরীক্ষা, ওই জন্য চাপ নেই। ফেব্রুয়ারির 10 তারিখ অব্দি ক্লাস দিয়ে দিয়েছে। স্যার মার্চে হবে স্যার এক্সাম? মার্চে 1 থেকে 10 থিওরি। স্যার লেট মানে পিছিয়ে দিয়েছে স্যার, পিছিয়ে দিয়েছে অনেকদিন। হ্যালো স্যার, হ্যাঁ বল। বলছি স্যার এমসিকিউ হবে তো নাকি? এমসি স্যার। স্যার প্র্যাকটিক্যাল গুলো তো আগে হয়ে যাবে। প্র্যাকটিক্যাল ফেব্রুয়ারি প্রথম। হ্যালো স্যার। হ্যাঁ বল। স্যার ফিজিক্স প্র্যাকটিক্যাল কি করে হবে? কি বলছিস? কেমিস্ট্রির ক্ষেত্রে অ্যাসিড বেস টাইট্রেশন, ফিজিক্স আর কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল। কেমিস্ট্রির ক্ষেত্রে অ্যাসিড বেস টাইট্রেশনের যে ভার্চুয়াল ল্যাবটা ছিল, ওইটা করতে দাও। স্যার আমি বলছি যে ওই ফিজিক্স আপনি যদি কোশ্চেন একটা দেখান তো একটু ভালো হয়, না কি স্যার? মানে কেমন প্যাটার্নে কোশ্চেন আসতে পারে স্যার একটু বুঝতে পারি। করিয়ে দেবো, সব করিয়ে দেবো। আমি সিলেবাসটা শেষ করেই কোশ্চেন করাবো, ওই জন্যই তো সিলেবাসটা তাড়াতাড়ি শেষ করতে চাইছি। করাবো, সবই করাবো, বুঝতে পেরেছো? কোশ্চেন করাবো, কোনো চিন্তা নেই। কোশ্চেন সমস্ত মানে কি ধরনের আসতে পারে সমস্ত করিয়ে দেবো, ঠিক আছে? তাহলে আপনার 7 ক্লাস হবে, 9:45 ক্লাস হবে নাকি? 9:50। কি বলছিস? 7 তারিখের ক্লাসটা আপনার 9:50 হবে? 7 থেকে দুটো ক্লাসই আমাদের নিতে হবে, 9:50 থেকে নিতে হবে, এটাও নিতে হবে। আচ্ছা স্যার, ওই স্যার আসবে না, কম্পিউটারের স্যার। থ্যাংক ইউ। হ্যাঁ। এই যে হলুদ কালারের যে রডটা, সেটাকে আমরা কি বলি? অ্যানোড। এবং এই যে গোলাপি সলিউশন, সেটাকে আমরা কি বলি? ইলেক্ট্রোলাইট। বল, কারো কোনো প্রবলেম আছে এই অবধি? বল, কারো কোনো প্রবলেম আছে? আরেকবার বলুন না স্যার। হ্যাঁ, এই যে হলুদ কালারের রড, সেটাকে আমরা কি বলি? দেখ, সেটা কার সঙ্গে যুক্ত আছে? পজিটিভ এন্ডের সঙ্গে, ব্যাটারি। তাই জন্য এটাকে আমরা বলছি যে অ্যানোড। এবং দেখ এই যে অ্যাশ কালারটা, সেটা কার সঙ্গে যুক্ত আছে? ব্যাটারি কোন অংশ? নেগেটিভ এন্ডের সঙ্গে। এবং তাই জন্য এটাকে আমরা বলছি হচ্ছে ক্যাথোড। যেটা পজিটিভ এন্ডের সঙ্গে যুক্ত থাকে সেটাকে অ্যানোড বলি, যেটা নেগেটিভ এন্ডের সঙ্গে যুক্ত থাকে সেটাকে আমরা বলি ক্যাথোড। এবং এই যে সলিউশন, এই যে গোলাপি কালার সলিউশন, সেটাকে আমরা কি বলি? ইলেক্ট্রোলাইট। বল, এবার কারো কোনো প্রবলেম আছে? এইবার এই যে অ্যাশ কালার, এর এখানে কি আছে? অ্যাশ কালারের মধ্যে আছে হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে এটা হচ্ছে, দেখ ট্যাঙ্কটা দেখ, ভালো করে লক্ষ্য কর। এই ট্যাঙ্কটা, এটা একটা ট্যাঙ্ক না? আমাদের বাড়িতে যেমন ট্যাঙ্ক হয়, সেরকম একটা ট্যাঙ্ক না? দেখতে পাচ্ছি এটা একটা ট্যাঙ্ক না? এবার দেখ, এই পয়েন্ট থেকে তুই এই পয়েন্টে যুক্ত করে দিবি, তাহলে ট্যাঙ্কটা কিরকম হচ্ছে? রেক্ট্যাঙ্গুলার ট্যাঙ্ক হচ্ছে কি হচ্ছে না?
এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, মানে এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট যুক্ত করে দেয়, র্যাঙ্ক কি রেক্ট্যাঙ্গেল হচ্ছে কি হচ্ছে না? হ্যাঁ স্যার হচ্ছে। তাহলে আমরা বলবো হচ্ছে হচ্ছে ক্যাথোডটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার ট্যাঙ্ক। এবার এই রেক্ট্যাঙ্গুলার ট্যাঙ্কের গায়ে দেখি যে কালো যে জিনিসটা আছে, কালোটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা গ্যাস কার্বনের লেয়ার, গ্যাস কার্বনের লেয়ার। এই যে কালো জিনিসটা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা গ্যাস কার্বনের, এই যে কার্বন লাইনিং দেওয়া আছে, এটা ভালো কথায় লিখতে গেলে এটা হচ্ছে গ্যাস কার্বনের লেয়ার। স্যার হ্যাঁ বলো। স্যার আরেকবার একটু বলবেন স্যার? হ্যাঁ বলছি, এই যে অ্যাশ কালারের জিনিসটা দেখতে পাচ্ছিস, এটাকে যদি এই দুটো এন্ড পয়েন্টকে যুক্ত করিস, তাকে একটা রেক্ট্যাঙ্গেল পাচ্ছিস না? এই দুটো এন্ড পয়েন্টকে যুক্ত করিস, তাহলে তাকে একটা রেক্ট্যাঙ্গেল পাচ্ছিস না? তাহলে এটাকে আমরা কি বলি? রেক্ট্যাঙ্গুলার ট্যাঙ্ক। এবং এই যে অ্যাশ কালারের গায়ে একটা করে কালো লেয়ার দেখতে পাচ্ছিস, এই যে আমি যেখানটা লাল দিচ্ছি, লেজার দিচ্ছি, সেখানে একটা Yes, sir, কালো yes, sir. লেয়ার দেখতে পাচ্ছিস। এই কালো লেয়ারটা হচ্ছে গ্যাস কার্বনের লেয়ার, ঠিক আছে? আর এই যে হলুদ যে রডটা, এটা আর কিছুই না, এই যে হলুদ যে রড গুলো, এগুলো হচ্ছে একটা গ্রাফাইটের রড, গ্রাফাইটের রড। এবং এটা কি হিসেবে কাজ করছে? অ্যানোড হিসেবে। ক্যাথোড হিসেবে কোনটা কাজ করছে? এই যে রেক্ট্যাঙ্গুলার ট্যাঙ্কটা, এবং তার গায়ে কি আছে? গ্যাস কার্বনের লেয়ার। বল, কারো কোনো প্রবলেম আছে? স্যার রডগুলো স্যার কি, রডগুলো কি কাজ করে স্যার বললেন? অ্যানোড আগেই তো দেখালাম, পজিটিভ এন্ডের সঙ্গে যুক্ত আছে। গ্রাফাইট রড মানে হলুদ যে রডটা, সেটা হচ্ছে গ্রাফাইট রড। আর এই যে সলিউশনটা, সেটার মধ্যে কি কি আছে এখানে লেখা আছে অলরেডি, অ্যালুমিনা, ক্রায়োলাইট এবং ফ্লুরোস্পার। প্রত্যেকটার আমি ফর্মুলা বলবো। এই যে সলিউশনটা, তার মধ্যে কি আছে? অ্যালুমিনা, ক্রায়োলাইট এবং ফ্লুরোস্পার। অ্যালুমিনার ফর্মুলা কি? অ্যালুমিনার ফর্মুলা হচ্ছে Al2O3। ক্রায়োলাইটের ফর্মুলা হচ্ছে Na3AlF6। এবং ফ্লুরোস্পার এর ফর্মুলা হচ্ছে AlF3। অ্যালুমিনা, এই যে গোলাপি যে জিনিসটা, তার মধ্যে কি কি আছে? অ্যালুমিনা, ক্রায়োলাইট এবং ফ্লুরোস্পার। অ্যালুমিনার ফর্মুলা হচ্ছে Al2O3, ক্রায়োলাইট ফর্মুলা হচ্ছে Na3AlF6, এবং ফ্লুরোস্পারের ফর্মুলা হচ্ছে AlF3। কারো কোনো প্রবলেম আছে? বল, কারো কোনো প্রবলেম আছে? আরেকবার একটু বলে দেবেন স্যার? আরেকবার কোনটা বল? ফর্মুলাগুলো স্যার একটু বলে ইংলিশে দেবেন। বলবো? ফর্মুলাগুলো একটু স্যার বলে দেবেন। ওই যে রেক্ট্যাঙ্গুলার ট্যাঙ্কটা, রেক্ট্যাঙ্গুলার ট্যাঙ্কটা, এই যে দুটো পয়েন্ট যোগ করলে কি রেক্ট্যাঙ্গুলার ট্যাঙ্কটার মধ্যে কি আছে? অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার ট্যাঙ্ক। এবং এই ট্যাঙ্কটার গায়ে কি আছে? একটা কালো জিনিস দেখতে পাচ্ছিস, এই যে লেজারটা আমি যেখানে পয়েন্ট করছি, লেজার দিই, তাহলে বুঝতে পারবি। বুঝতে পারছি না লালটা কি। আর লেজারটা দিই, তাহলে বুঝতে পারবি। দেখ, এই যে রেক্ট্যাঙ্গুলার ট্যাঙ্ক, এই রেক্ট্যাঙ্গুলার ট্যাঙ্কটার একটা কালো জিনিস দেখতে পাচ্ছি, কালো জিনিসটা হচ্ছে গ্যাস কার্বনের লেয়ার। আর এই যে হলুদ কালারের রড, এবং এটাই ক্যাথোড হিসেবে কাজ করছে, ঠিক আছে? আর অ্যানোড হিসেবে কোনটা কাজ করছে? এই হলুদ কালারের রড, যেটা হচ্ছে গ্রাফাইটের রড, ঠিক আছে? এই যে হলুদ কালারের রড, সেটা অ্যানোড হিসেবে কাজ করছে, সেটা আর কিছুই নয়, গ্রাফাইটের রড। আর এই যে গোলাপি সলিউশন, সেটা অ্যাকচুয়ালি ইলেকট্রোলাইট হিসেবে কাজ করছে। এই গোলাপি সলিউশনের মধ্যে কি কি আছে? অ্যালুমিনা, ক্রায়োলাইট এবং ফ্লুরোস্পার। অ্যালুমিনার মধ্যে আছে Al2O3, ক্রায়োলাইটের মধ্যে কি আছে? Na3AlF6, এবং ফ্লুরোস্পারের মধ্যে আছে হচ্ছে AlF3। বল, কোনো প্রবলেম আছে? No, sir. না So, for electrolysis, we require what? Cathode, anode, and electrolyte. So, cathode means, just see this ash color thing. This ash color thing, it is connected to the negative end of the battery. This negative positive, it is called battery. This ash color thing, it is connected to the negative end. So, we called it what? Cathode. Negative means cathode. Now, look at this yellow colored rod. Just look at this yellow colored rod. It is connected to where? It is connected to the positive end. It is connected to the positive end. So we called it what? Anode. Anode, sir. And look at this pink color thing. Look at this pink color thing. It is nothing but a solution. And we called it what?
electrolyte. Any problem? No, sir. Now look at this. Now, this actually, this ash color thing, it acts as a cathode. What is this ash color thing contains? Just join this point and this point. Just join this point and this point. It has now become a rectangle. So ash color thing is nothing but a rectangular tank. Now look at this black layer. Just see the black layer. It is nothing but a layer of gas carbon. Look at this black layer. It is nothing but a layer of gas carbon. So which one acts as a cathode? A rectangular tank containing what? Layers of gas carbon. We called it cathode. Any problem? Any problem? No, sir. Next, look at this yellow colored thing. It is nothing but graphite rods. Yellow colored thing, it is nothing but graphite rods. This graphite rod acts as what? This graphite rod acts as anode. What is the electrolyte? Electrolyte contains alumina, cryolite, and fluorspar mixture. Alumina, cryolite, and fluorspar mixture. So alumina means Al2O3, cryolite means Na3LF6, and fluorspar means AlF3. Any problem? Any problem? So this ash color thing is the cathode. What does it contain? It is actually a rectangular tank, and it's just look at this black layer. It is covered with layers of gas carbon. And this acts as what? Cathode. And what acts as anode? This yellow colored rod. This is nothing but a graphite rod. This is nothing but a graphite rod. And which acts as electrolyte? This pink color solution. What is this pink color solution contains? This pink color solution contains a mixture of alumina, cryolite, and fluorspar. Alumina means Al2O3, cryolite means Na3LF6, and fluorspar means AlF3. Any problem? আচ্ছা তোমাদের সবাইকার কাছে পিপিটিটা আছে তো? আমি তো পাঠিয়ে দিয়েছিলাম, অনেক কি লাগে? পাওয়ারপয়েন্ট আছে তো? হ্যাঁ হ্যালো স্যার, হ্যালো হ্যালো হ্যাঁ বলো। স্যার, এটা কি মেটালজি চ্যাপ্টারে? মেটালজি চ্যাপ্টারটা তো? এটা লাইক একদম। ওকে ওকে। নেক্সট, এবার আমরা কি করব? এবার আমরা ইলেকট্রোলিসিস রিঅ্যাকশনটা করব। Al2O3 অ্যালুমিনিয়াম অক্সাইড, এটা ভেঙে কি তৈরি করে তোমরা সবাই জানো যে Al2O3 ভাঙলে 2Al+3 এবং 3O-2 তৈরি করে। এই 2 যেটা মাথায় রাখবে, যেটা তলায় আছে সেটা সাইডে চলে যাবে। দেখো এল এর তলায় কি আছে? 2, এই জন্য 2টা সাইডে চলে গেল। আর অক্সিজেনের পাশে কি আছে? 3, ওই জন্য ওটা মাথায় চলে গেল। 2Al+3। ঠিক একই রকম অক্সিজেনটা লক্ষ্য করো। অক্সিজেনের পাশে কি আছে? তলায় কি আছে? 3, ওই 3টা চলে গেল সাইডে। আর অ্যালুমিনিয়ামের পাশে কি আছে? 2, ওই জন্য অক্সিজেনের মাথায় চলে গেল 2টা। বলো, কারো কোনো প্রবলেম আছে? নো স্যার। স্যার একবার বলবেন স্যার। Al2O3 দেখো অ্যালুমিনিয়ামের সঙ্গে কি আছে? 2 আছে, সেই 2টা সাইডে চলে গেল। দেখো 2 অ্যালুমিনিয়ামটা সাইডে চলে গেল। এবার দেখো এই যে 2 অ্যালুমিনিয়াম সাইডে হলো, অক্সিজেনের সঙ্গে কি যুক্ত আছে? 3, 3টা মাথায় চলে গেল। 2Al+3। ঠিক অক্সিজেনটা লক্ষ্য করো, অক্সিজেনের সাইডে কি আছে? 3, ওই জন্য 3টা চলে গেল সাইডে। অক্সিজেনের তলায় কি আছে? 3, সেই অক্সিজেনটা 3 সাইডে চলে গেল, 3O। আর অ্যালুমিনিয়ামের মাথায় তলায় কি আছে? 2, সেটা মাথায় চলে গেল, 3O-2। বলো, কারো কোনো প্রবলেম আছে? মানে স্যার Al2 স্যার 2টা স্যার 2Al হয়ে গেছে, আর 3 থাকে 3+3। অক্সিজেন থেকে একদম। হ্যাঁ, আর স্যার অক্সিজেনের নিচে তলায় স্যার 3 আছে, তাই স্যার 3O, সাইডে চলে গেল, আর 2 থাকে স্যার 2টা -2। একদম। হ্যাঁ স্যার। প্লাস মাইনাস হলো কেন? যেটা প্রথম থাকে সেটা হচ্ছে প্লাস হয়, আর যেটা সেকেন্ড থাকে সেটা মাইনাস হয়। আচ্ছা So Al2O3, just look at this. Al2O3, just look at this. Aluminum contains what? 2. This 2 is at the bottom of the aluminum. Now this 2 will go to the side. So it is 2Al. Very simple. Just see, it is 2Al. Now look at the oxygen. What does oxygen contain? Oxygen contains 3. This 3 will go to the top. Now aluminum is at the first, so it will be +3.
2Al plus 3. And look at the oxygen. What does oxygen contain at the side? Oxygen contains 3 at the side. So it will go to the top. So let's just see 3O. 3O. So it will go to the this side. So it is 3O. And look at the aluminum content. Aluminum content is 2. These 2 will go to the top. And it will be minus 2. Oxygen is located at the second, so it will be minus 2. Any problem? No, sir. Any problem? বলো কোনো প্রবলেম আছে কিনা বলো। না স্যার নেই। এবার এর মধ্যে কি আছে? Al+3 আছে। Al+3 টা অ্যালুমিনিয়ামে কনভার্ট হওয়ার জন্য কি করতে হবে? Al+3 থেকে তুমি কি করছো? অ্যালুমিনিয়াম মানে ওটা কিসে কনভার্ট হচ্ছে? +3 থেকে ওটা কিসে কনভার্ট হচ্ছে? মানে মাথায় কিছু নেই মানে কিসে কনভার্ট হচ্ছে? 1 কিচ্ছু নেই মানে কত হয়? কিচ্ছু নেই মানে কত হয়? 0 স্যার 0 0 +3 থেকে 0 করতে গেলে কি হয়? অক্সিডেশন নাম্বার কমছে না বাড়ছে? ধরো আমি এখানে +3 আছে, আমি লিখছি। +3 থেকে তুমি কি করছো? 0 করছো। +3 থেকে যদি 0 করো, এটা অক্সিডেশন নাম্বার কমছে না বাড়ছে? কমছে স্যার, কমছে তো। +3 থেকে 0 হচ্ছে কমছে। অক্সিডেশন নাম্বার কমলে সেটাকে আমরা কি বলি? রিডাকশন না অক্সিডেশন? রিডাকশন। রিডাকশন। তাহলে কত কমছে? 3 কমছে স্যার, মানে 3 থেকে 0 কমছে। 3 তাহলে কতগুলো ইলেকট্রন যোগ করতে হবে? রিডাকশন মানে ইলেকট্রন যোগ করতে হবে, কতগুলো ইলেকট্রন? 3টে ইলেকট্রন যোগ করতে হবে। 3টে। ভেরি গুড। তাহলে আবার বলছি, অ্যালুমিনিয়াম +3, এটার মাথায় কত আছে? +3। কিসে পরিবর্তিত হচ্ছে? অ্যালুমিনিয়াম। তাই +3 থেকে কিসে পরিবর্তিত? 0। +3 থেকে কিসে পরিবর্তিত? 0। +3 থেকে 0 হতে পরিবর্তিত হচ্ছে মানে কত কমাতে হচ্ছে? 3 কমাতে হচ্ছে। অক্সিডেশন নাম্বার কত কমাতে হচ্ছে? 3 কমাতে হচ্ছে। অক্সিডেশন নাম্বার কমানো সেটাকে আমরা কি বলি? অক্সিডেশন নাম্বার কমানো সেটাকে আমরা কি বলি? রিডাকশন। রিডাকশনে কি হয়? ইলেকট্রন গেইন হয়। তাহলে কত ইলেকট্রন গেইন হয়? 3টে ইলেকট্রন। বলো কোনো প্রবলেম আছে? No, No, sir. sir. So Al+3, what does it contain at the, what is its oxidation number? It is +3. Now look at Al. Now look at Al. What is the oxidation number? It does not contain anything. So it is 0. So +3 has changed to 0. So +3 has changed to 0. So what happens if +3 has changed to 0? If +3 has changed to 0, so it is nothing but the decrease of oxidation number. +3 has changed to 0. So it is nothing but decrease of oxidation number. So decrease of oxidation number means reduction. The decrease of oxidation number means reduction. So how much reduction is required? Reduction means gain of electron. Reduction means gain of electron. So in order to convert +3 to 0, how many electrons is to be here? We have to gain 3 electrons. Any problem? No, sir. No, sir. হ্যালো স্যার। Next. বলো। স্যার আপনি যে +3 এ 0 লিখেছেন, মানে +3 মানে অ্যালুমিনিয়ামের উপরে +3 ইলেকট্রন আছে। ওটাই oxidation number। স্যার 0 বলতে স্যার মানে কি, ওটা কি Al এর উপরে 0 হবে? অ্যালুমিনিয়ামের মাথায় +1 জানি, Al+ লেখা আছে। Al মানে এল এর মান 0 তাহলে? মানে Al টা 0 Al মানে 0 মানে যে কোনো এলিমেন্ট থাকলে সেটা 0। যে কোনো এলিমেন্ট তোমার মাথায় চার্জ থাকলে তখন সেটা অক্সিডেশন নাম্বার লাগে। বুঝতে পেরেছো? বলো কোনো প্রবলেম আছে? নেক্সট অক্সাইড। এটা আমি করে দেখাচ্ছি, এটা একটু কমপ্লিকেটেড করা আছে, আমি সোজা করে করছি। অক্সাইড O-2, এখান থেকে তুমি কিসে পরিবর্তন করছো? অক্সিজেনে পরিবর্তন। O-2 কে অক্সিজেনে পরিবর্তন করতে গেলে কি করতে হবে বলো? অক্সিডেশন নাম্বার গুলো বলো, নিজেরাই বলো তাহলে পারবে। O-2 অক্সিডেশন নাম্বার কত? কোনটা স্যার? O-2 টাকে তুমি অক্সিজেনে পরিবর্তিত করছো। তাহলে কমছে, -2 থেকে 1 আছে, মানে -1 হবে। -2 থেকে কত হচ্ছে? কারণ আমরা দেবো 1 বললে অক্সিজেন কিছু নেই, তার মানে কত? 0 স্যার, 0 অক্সিজেন কিছু নেই, 0। তাহলে -2 থেকে 0 করতে গেলে কি করতে হবে? -2 তো হচ্ছে স্যার।
তাহলে -2 থেকে 0 করতে গেলে কি হয়? 2 বাড়াতে হয় না কমাতে হয়? বাড়াতে বাড়াতে হবে। হয়েছে। বাড়াতে হয়। তাহলে বাড়ালে সেটা কি অক্সিডেশন না রিডাকশন? Oxidation. অক্সিডেশন। অক্সিডেশন। কত ইলেকট্রন ছেড়ে যাবে? O-2? দুটো ইলেকট্রন ছাড়া। অক্সিডেশন মানে ইলেকট্রন করতে হয়, অ্যাড করতে হবে, রাখতে হয় না নিতে হয়? নিতে হবে। মানের গোড়া দেবো, নিতে হলে সেটা রিডাকশন, থাকতে হলে সেটা স্যার অক্সিডেশন। থাকতে হবে, স্যার থাকতে হবে, -2 থেকে 0 হচ্ছে মানে থাকতে হবে, অক্সিডেশন হচ্ছে, অক্সিডেশন ইলেকট্রন হবে, করতে হবে। ছাড়তে হবে। হ্যালো স্যার, বুঝতে পারিনি। হ্যালো স্যার, বুঝতে পারিনি, একবার বলবেন? -2 থেকে 0 হচ্ছে, তাহলে অক্সিডেশন নাম্বার বাড়ছে না কমছে? কমছে স্যার, কমছে। -2 থেকে 0 হচ্ছে, অক্সিজেন নাম্বার কমছে? না স্যার, বাড়ছে 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 স্যার, বাড়ছে। বাড়ছে। বাড়লে সেটাকে আমরা কি বলি? অক্সিডেশন না রিডাকশন? Oxidation. অক্সিডেশন স্যার। অক্সিডেশন। অক্সিডেশন। অক্সিডেশন হলে কি হয়? ইলেকট্রন ছাড়ে না গেইন করে? ছাড়ে। Sir, electron ছাড়ে, lose. গেইন করে। ছাড়ে। কটা Gain ইলেকট্রন করে স্যার। ছাড়বে? কটা ইলেকট্রন ছাড়বে? দুটো, কটা ছাড়বে? দুটো। তাহলে -2 দুটো। -2 ইজ ইকুয়াল টু অক্সিজেন। বলো কোনো প্রবলেম আছে? No, sir. এবার অক্সিজেনটা এরকম ভাবে থাকে না, ওই জন্য কি করা হয়? এই অক্সিজেন আর একটা অক্সিজেনের সঙ্গে রিঅ্যাকশন করে একটা অক্সিজেন মলিকুল তৈরি করে। অক্সিজেন এর প্রি অবস্থায় থাকে না, ঠিক আছে? তাহলে আরেকবার বলছি, তাহলে O-2 ছিল, মানে -2 মাথায় ছিল, সেটা কি করলো? ওতে পরিবর্তন। ওতে পরিবর্তন করার জন্য কি করতে হচ্ছে? O-2 থেকে তোমাকে ওতে পরিবর্তন করতে হবে, -2 থেকে 0। -2 থেকে তুমি যদি 0-তে কনভার্ট করো, কি করতে হয়? -2 থেকে 0-তে কনভার্ট করতে গেলে কি হয়? ইলেকট্রন দুটো। কি করতে হবে? +2 +2 করতে হবে। +2 মানে দুটো ইলেকট্রন তোমাকে কি করতে হবে? অ্যাড করতে হবে। ঠিক আছে? তাহলে O-2 কটা ইলেকট্রন ছেড়ে দিল? দুটো ইলেকট্রন ছেড়ে দিল। ছেড়ে কিসে পরিবর্তন হলো? ও। এবার ও তো এরকম ফ্রি থাকতে পারে না, ও কি করে? আরেকটা ওর সঙ্গে রিঅ্যাকশন করে কি তৈরি করে? O2। তো O-2, it cannot, O-2, what does it? It is converted to O. How does it convert it to O? O-2 means, what is its oxidation number? O-2 means its oxidation number is -2. Now O means it is converted to 0. So -2 is converted to 0. How -2 is converted to 0? In order to convert -2 to 0, in order to convert -2 to 0, what happens? In order to convert -2 to 0, what happens? We have to gain the oxidation number. We'll have to gain the oxidation number. So in order to gain the oxidation number, the gaining of oxidation number is known as oxidation. So how much oxidation number we have to gain? We have to gain 2 oxidation number +2. So in order to gain 2 oxidation number, we'll have to lose 2 electrons. So O-2 loses 2 electrons to form O. O cannot exist freely. This O combines with another O to form O2. Any problem? বলো কোনো প্রবলেম আছে? So O-2 means its oxidation number is -2. Very simple. O-2 means its oxidation number is -2. So how it is converted to O? So in order to convert -2 to 0, what will do? We'll have to -2 to 0 means increase of oxidation number. Increase of oxidation number means oxidation. So what we do? We'll have to lose 2 electrons. So O-2 loses 2 electrons to form O. And this O combines with another O. This O combines with another O. As O cannot exist freely, this O combines with another O to form O2. Any problem? বলো কোনো প্রবলেম থাকলে বলো। মানে স্যার -2 টা নেগেটিভ হচ্ছে, মানে -2 নেগেটিভ থেকে 0 তে আসছে, মানে পজিটিভ হচ্ছে, মানে ওটা মানে পজিটিভ হবে। হ্যাঁ। -2 থেকে 0 তে আসছে, তাই তো স্যার? ওটা
ইলেকট্রনের চার্জ কি? তুই যেটা বলছিস কেন -2 হচ্ছে, ইলেকট্রনের চার্জ কি? ইলেকট্রনের চার্জটা কি? নেগেটিভ চার্জ, নেগেটিভ। তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে? প্লাস হবে স্যার। ও নেগেটিভ স্যার, ওখান থেকে Plus প্লাস হচ্ছে। আসছে। হ্যাঁ, ঠিক আছে। বল অ্যালুমিনিয়াম প্রিপারেশনে কোনো অসুবিধা আছে? Yes, sir. বল, অসুবিধা থাকলে বল। No, sir. No, sir. দরকার নেই, ইলেকট্রোলাইটিক রিফাইনিং করাবো না। আচ্ছা, এবার কি কপার, হোয়াট ইজ দ্য মেন ওর অফ, আমি ঠিক যে যে কোশ্চেন গুলো মোটামুটি মানে যে জায়গা থেকে এমসিকিউ গুলো আসবে সেইগুলোই করাচ্ছি। তো কপার, হোয়াট ইজ দ্য মেন ওর অফ কপার? কপারের মেন ওর কি? ফার্স্ট অফ অল তো ওর কাকে বলে? দেখ, অনেকগুলো মিনারেলস, পাথরে যে মিনারেলস থেকে তুই মেটালটাকে সহজে এবং কম খরচে এক্সট্রাক্ট করতে পারি, মানে নিষ্কাশন করতে পারি, তাকে আমরা বলি যে ওরস। Minerals from which metals can be extracted economically and at low cost. And at low cost, we called it ore. So the metals, the minerals from which metal can be extracted, from which metal can be extracted at low cost and easily is known as ore. So what is the ore of copper? The ore of copper is copper pyrites. And what is its formula? Its formula is CuFeS2. এগুলো কিন্তু খুব চায়। The ore of copper is copper pyrites and its formula is CuFeS2. So the ore of copper is copper pyrites and its formula is CuFeS2. Any problem? No, sir. So যে মেটাল থেকে, যে মিনারেল থেকে তুমি মেটালটাকে সহজে এবং কম খরচে এক্সট্রাক্ট করতে পারবে সেটাকে আমরা বলি হচ্ছে ওর। কপারের ওর কোন? কপার পাইরাইটিস, এবং তার ফর্মুলা কি? CuFeS2. The minerals from which metal can be extracted economically and easily is known as ore. The ore of copper is what? The ore of copper is copper pyrites and its formula is CuFeS2. Any problem? আমি ঠিক যেগুলো যেগুলো দরকার সেগুলো সেগুলো পড়াচ্ছি। বলো, কোনো প্রবলেম আছে? আরেকবার বলুন স্যার। যে মিনারেল থেকে তোমার মেটালটাকে সহজে এবং কম খরচে এক্সট্রাক্ট করা হয় সেটাকে আমরা বলি যে ওর। তেমনি কপারের ওর কোনটা? কপার পাইরাইটিস। তার ফর্মুলা কি? CuFeS2. The minerals from which metals can be extracted economically and at low cost is known as ore. The ore of copper is copper pyrites and its formula is what? CuFeS2. Any problem? No, sir. টেক্সট আমি যে কোশ্চেন গুলো করাবো সেগুলো মোটামুটি করলে হবে। ফার্স্ট কোশ্চেন যেটা করাবো হচ্ছে হোয়াট ইজ কপার ম্যাটি? কপার ম্যাটি কাকে বলে এবং এর মধ্যে কি কি রিঅ্যাকশনস হয়? হোয়াট আর দ্য রিঅ্যাকশনস ইনভলভড ইন প্রিপারেশন অফ কপার ম্যাট? তাহলে কি বললাম? স্যার কোশ্চেন কি বলেন স্যার? কপার ম্যাট কাকে বলে এবং কপার ম্যাট তৈরি করতে কি কি রিঅ্যাকশনস লাগে, এরকম। এখান থেকে এমসিকিউ আছে, ঠিক আছে, ছোট ছোট। So what is copper matte and what are the reactions involved in preparation of copper matte? মানে কপার ম্যাট কাকে বলে এবং কপার ম্যাট তৈরি করতে কি কি রিঅ্যাকশনস লাগে? What is copper matte and what are the reactions involved in preparation of copper matte? Any problem? বলো, কোনো প্রবলেম আছে আগে অবধি? নো স্যার। What is copper matte and what are the reactions involved in preparation of copper matte? প্রথম হচ্ছে Cu2S মানে কি? এটার নাম হচ্ছে কপার সালফাইড। Cu2S মানে এর নাম হচ্ছে কিউপ্রাস সালফাইড, ঠিক আছে। কিউপ্রাস সালফাইডের মধ্যে সামান্য পরিমাণে FeS, FeS মানে হচ্ছে ফেরাস সালফাইড। কিউপ্রাস সালফাইড মানে Cu2S, তার মধ্যে যদি সামান্য পরিমাণে তোমার কি থাকে? ফেরাস সালফাইড, সেটাকে আমরা বলেছি FeS। সেটাকেই আমরা কি বলি? কপার ম্যাট। এবং কপার ম্যাটের মধ্যে কত পার্সেন্ট কপার আছে?
45% কপার আছে। So what is copper matte? Cu2s means Cu plus sulfide containing what? Little amount of APS. APS means ferrous sulfide. APS means ferrous sulfide. Known as what? Copper matte. And what does it contain? It contains about 45% of copper. যে কিউব প্লাস সালফাইডের মধ্যে সামান্য পরিমাণে ফেরাস সালফাইড থাকে তাকে আমরা কি বলি? কপার ম্যাট। এবং এর মধ্যে কত পার্সেন্ট কপার আছে দেখো, 45% কপার আছে। তো কিউব প্লাস সালফাইড যার মধ্যে তোমার কি থাকে? সামান্য পরিমাণে ফেরাস সালফাইড থাকে, তাকে আমরা বলি কপার ম্যাট। এবং কপার ম্যাটের মধ্যে কত পার্সেন্ট কপার আছে? 45% কপার আছে। তো কিউব প্লাস সালফাইড containing little amount of what? Ferrous sulfide is known as copper matte. And how much percent of copper is present? 45% of copper is present. Any problem? No, sir. Next এবার রিঅ্যাকশন গুলো কি কি? আমি প্রথমে একটা করে করে স্টেপ রিঅ্যাকশন বলছি। এফটিএস, এফটিএস মানে কি? এর নাম হচ্ছে ফেরাস সালফাইড। কপার ম্যাট তৈরি করতে কি কি রিঅ্যাকশন লাগে? এফটিএস মানে হচ্ছে ফেরাস সালফাইড। সেটা কার সঙ্গে রিঅ্যাকশন করছে? মানে বাংলায় বলছি। এফপিএস মানে হচ্ছে ফেরাস সালফাইড। সেটা কার সঙ্গে রিঅ্যাকশন করছে? O2। O2 মানে হচ্ছে অক্সিজেন। অক্সিজেন কি তৈরি করছে? এফিও। এফিও মানে হচ্ছে ফেরাস অক্সাইড। এবং কি SO2 এর নাম কি? সালফার ডাইঅক্সাইড। খুব সিম্পল। তাহলে এফপিএস মানে কি? ফেরাস সালফাইড। এটা কার সঙ্গে রিঅ্যাকশন করছে? O2 মানে হচ্ছে অক্সিজেন। কি তৈরি করছে? এফিও মানে হচ্ছে ফেরাস অক্সাইড। এবং কি SO2। SO2 মানে হচ্ছে সালফার ডাইঅক্সাইড। বলো এই রিঅ্যাকশনটা কারো কোনো প্রবলেম আছে? বলো কারো কোনো প্রবলেম আছে? হ্যালো 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 Yes, sir. না স্যার, প্রবলেম নেই। হ্যাঁ স্যার। এফিও মানে হচ্ছে ফেরাস অক্সাইড। বাংলায় বলছি এফিও মানে হচ্ছে ফেরাস অক্সাইড। সেটা কার সাথে রিঅ্যাকশন করছে? SiO2। SiO2 মানে হচ্ছে সিলিকা। SiO2 মানে হচ্ছে সিলিকা। কি তৈরি করছে? FeSiO3 এর নাম কি? ফেরাস সিলিকেট। FeSiO3 এর নাম হচ্ছে ফেরাস সিলিকেট। খুব সিম্পল। হ্যালো স্যার। হ্যাঁ বলো। হ্যালো স্যার, প্রথম রিঅ্যাকশনটা কি বলবেন? প্রথম রিঅ্যাকশনটা, প্রথমটা স্যার, প্রথমটা। হ্যালো FeS মানে হচ্ছে ফেরাস। হ্যাঁ বলছি। হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলছি। FeS মানে হচ্ছে ফেরাস সালফাইড। এটা কার সঙ্গে রিঅ্যাকশন করছে? O2 মানে হচ্ছে অক্সিজেন। কি তৈরি করছে? ফেরাস অক্সাইড। এটিও মানে হচ্ছে ফেরাস অক্সাইড। এবং কি SO2। SO2 মানে হচ্ছে সালফার ডাইঅক্সাইড। ঠিক আছে। তারপরে রিঅ্যাকশনটা হচ্ছে কি? ফেরাস অক্সাইড মানে FeO কার সঙ্গে রিঅ্যাকশন করছে? SO2। SiO2 মানে হচ্ছে সিলিকা। কি তৈরি করছে? FeSiO3। FeSiO3 এর নাম কি? ফেরাস সিলিকেট। বলো এই অবধি কারো কোনো প্রবলেম আছে? বলো এই অবধি কারো কোনো প্রবলেম আছে? No, হ্যালো sir. Sir. নেক্সট তারপরে রিঅ্যাকশনটা কি? স্যার, হ্যাঁ বলো। স্ল্যাগ লেখা আছে, ওটা মানে কি? স্ল্যাগ মানে আমি বলেছিলাম না যে ইম্পিউরিটিস রিঅ্যাকশন করে একটা কম্পাউন্ড তৈরি করে, সেটার নাম হচ্ছে স্ল্যাগ। আগের দিন বললাম না, বন্ড আর প্লাস মিশ্রণ করে স্ল্যাগ তৈরি হয়। হ্যাঁ। বন্ডসটা হচ্ছে মানে হচ্ছে ইম্পিউরিটিস, সেটা কেমিক্যালের সঙ্গে রিঅ্যাকশন করে কি তৈরি করে? যেটা সহজে বের হওয়া যৌগ, সেটাকে আমরা বলি স্ল্যাগ। আগের দিন বললাম না? হ্যাঁ স্যার। যে বন্ড মানে হচ্ছে ইম্পিউরিটিস, কার সঙ্গে রিঅ্যাকশন করে? কোন প্লাস মানে হচ্ছে কোন কেমিক্যালস এর সঙ্গে রিঅ্যাকশন করে কি তৈরি করে? একটা কম্পাউন্ড তৈরি করে যেটা সহজে বেরিয়ে যায়, সেটাকে আমরা কি বলি? স্ল্যাগ। বলো কোনো প্রবলেম আছে? বলো কোনো প্রবলেম আছে? না স্যার।
নেক্সট তারপরে রিঅ্যাকশনটা তারপরে রিঅ্যাকশনটা কি সিএও সিএও এর ভালো নাম কি সিএও মানে সেটা বলেছে ক্যালসিয়াম অক্সাইড সিএও সেটাকে আমরা বলেছি ক্যালসিয়াম অক্সাইড সিএও এর মানে কি ক্যালসিয়াম অক্সাইড এটা কার সঙ্গে রিঅ্যাকশন করছে SiO2 মানে হচ্ছে সিলিকা ক্যালসিয়াম অক্সাইড মানে সিএও সেটা কার সঙ্গে রিঅ্যাকশন করছে সিলিকা মানে SiO2 কি করছে CaSiO3 CaSiO3 তার নাম কি ক্যালসিয়াম সিলিকেট ক্যালসিয়াম সিলিকেট তো CaO মানে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড কার সঙ্গে রিঅ্যাকশন হচ্ছে SiO2 মানে হচ্ছে সিলিকা কি তৈরি হচ্ছে CaSiO3 CaSiO3 এর নাম হচ্ছে ক্যালসিয়াম সিলিকেট বলো কারো কোনো প্রবলেম আছে মানে স্যার ক্যালসিয়াম অক্সাইড মানে ক্যালসিয়াম অক্সাইড প্লাস সিলিকন মানে সিলিকন অক্সিজেন ইজ ইকুয়াল টু CaSiO3 রিঅ্যাকশন এটা তো স্যার সিলিকা সিলিকন ডাইঅক্সাইড SiO2 মানে সিলিকা হ্যাঁ সিলিকন ডাইঅক্সাইড ইজ ইকুয়াল টু CaSiO3 স্যার মানে ক্যালসিয়াম সিলিকেট ঠিক আছে তারপরে রিঅ্যাকশনটা কি Cu2S মানে হচ্ছে Cu2S মানে হচ্ছে cuprous sulfide cuprous sulfide অক্সিজেনের সঙ্গে রিঅ্যাকশন করছে O2 মানে অক্সিজেন কি তৈরি করছে Cu2O মানে হচ্ছে cuprous oxide এবং কি তৈরি করছে SO2 SO2 মানে হচ্ছে সালফার ডাইঅক্সাইড ঠিক আছে তাহলে cuprous sulfide মানে Cu2S এর সঙ্গে রিঅ্যাকশন করছে O2 মানে হচ্ছে অক্সিজেন কি তৈরি করছে Cu2O মানে হচ্ছে cuprous oxide এবং SO2 মানে হচ্ছে সালফার ডাইঅক্সাইড তারপরে রিঅ্যাকশনটা কি cuprous oxide মানে Cu2O Cu2O মানে cuprous oxide এটা কার সঙ্গে রিঅ্যাকশন করছে ফেরাস সালফাইডের সঙ্গে রিঅ্যাকশন করছে এটাই মেইন রিঅ্যাকশন cuprous oxide কার সঙ্গে রিঅ্যাকশন করছে PS মানে হচ্ছে ফেরাস সালফাইডের সঙ্গে রিঅ্যাকশন করছে রিঅ্যাকশন করে কি করছে Cu2S মানে cuprous sulfide এবং FeO মানে হচ্ছে ফেরাস অক্সাইড এই লাস্ট রিঅ্যাকশনটা হচ্ছে মেইন রিঅ্যাকশন সো CO মানে হচ্ছে cuprous oxide এটা কার সঙ্গে রিঅ্যাকশন করছে FeS মানে হচ্ছে ফেরাস সালফাইড কি তৈরি করছে Cu2S মানে হচ্ছে cuprous sulfide এবং কি FeO মানে হচ্ছে ফেরাস অক্সাইড এটাই মেইন রিঅ্যাকশন কপার ম্যাটি তৈরিতে বলো কারো কোনো প্রবলেম আছে এই জায়গাটা আমি ইংলিশ আবার বলছি যারা বাংলায় মানে যারা বাংলা পড়ছো তাদের কোনো প্রবলেম আছে না বাংলা যারা বাংলা বাংলা বলছো হ্যাঁ, বলো 4 নম্বরটা আমাকে দিন 4 নম্বরটা 4 নম্বর কি বলছো 4 নম্বরটা 2 স্যার 4 নম্বরটা আমাকে বলো হ্যাঁ Cu2S মানে হচ্ছে cuprous sulfide এটা অক্সিজেন মানে O2 অক্সিজেনের সঙ্গে রিঅ্যাকশন করছে কি তৈরি করছে Cu2O মানে হচ্ছে cuprous oxide এবং SO2 মানে হচ্ছে সালফার ডাইঅক্সাইড মানে এই রাইট হ্যান্ড সাইড থেকে স্যার CO2 নিয়ে আর অক্সিজেন মানে CO2O দুটো জুড়ে যাচ্ছে আর অক্সিজেনটা একদম দুটো সাইডে জুড়ে যাচ্ছে আর একবার বলছি ইংলিশে বলছি তো হোয়াট ইজ FeS means ferrous sulfide FeS means ferrous sulfide it reacts with what O2 means oxygen O2 means oxygen to produce what FeO means ferrous oxide and SO2 means sulfur dioxide very simple FeS means ferrous sulfide it reacts with O2 means oxygen to produce what FeO means ferrous oxide and SO2 means sulfur dioxide very simple next what is the reaction FeO means ferrous oxide it reacts with SiO2 means silica FeO means ferrous oxide it reacts with SiO2 means silica produce what FeSiO3
FeSiO3. Its name is ferrous silicate. FeSiO3. Its name is ferrous silicate. FeSiO3. Its name is ferrous silicate. Next one is the reaction. CaO means calcium oxide. CaO means calcium oxide. It reacts with what? SiO2. SiO2 means silica. SiO2 means silica. To produce what? CaSiO3. CaSiO3. Its name is calcium silicate. Calcium silicate. So CaO means calcium oxide. It reacts with what? SiO2 means silica. To produce what? CaSiO3. Its name is calcium silicate. CaSiO3. Its name is calcium silicate. Next, what is the reaction? Cu2S means cuprous sulfide. Cu2S means cuprous sulfide. It reacts with O2. O2 means oxygen. O2 means oxygen. To produce what? Cu2O means cuprous oxide and SO2. SO2 means sulfur dioxide. Very simple. So Cu2S means cuprous sulfide. It reacts with O2. O2 means oxygen. Produce what? Cu2O means cuprous oxide and SO2. SO2 means sulfur dioxide. Next, what is the reaction? Cu2O means cuprous oxide. It reacts with what? Fes means ferrous sulfide. Ferrous sulfide. To produce what? Cu2S means cuprous sulfide. And FeO means ferrous oxide. Any problem? Any problem? স্যার বলো problem. হ্যালো স্যার CO2S কম্পাউন্ডের নামটা কি বললেন? CO2S Cu2S cuprous sulfide. Cuprous sulfide. Cu2S cuprous sulfide. আর একটা ছোট্ট জিনিস করি আগে। Cu2S means cuprous sulfide. বলো কারো কোনো প্রবলেম আছে? বলো প্রবলেম থাকলে বলো। বলো কারো কোনো প্রবলেম আছে? নো স্যার। আজকে যেটা লাস্ট করা হচ্ছে সেলফ রিডাকশন অফ কপার। সেলফ রিডাকশন মানে কপারটা যে পদ্ধতিতে তোমার এক্সট্রাক্ট করা হয় তার নাম হচ্ছে সেলফ রিডাকশন প্রসেস। কপার ইজ এক্সট্রাক্টেড বাই এ প্রসেস এন্ড ইটস নেম ইজ হোয়াট? সেলফ রিডাকশন প্রসেস। কপারকে তোমার যে প্রসেসে এক্সট্রাকশন করা হয় সেই প্রসেসটাকে আমরা বলেছি সেলফ রিডাকশন প্রসেস। বাংলায় বলা হচ্ছে শত বিজারণ পদ্ধতি। শত বিজারণ পদ্ধতি। So copper is extracted by a process and its name is self-reduction process. So copper is extracted by a process and its name is self-reduction process. So copper যে প্রসেসে তোমার নিষ্কাশন করা হয় তার নাম হচ্ছে self-reduction. So copper is extracted by a process and its name is what? Self-reduction. বলো কারো কোনো প্রবলেম আছে? বলো। কি বললেন স্যার একবার বলুন। Copper is extracted by a process and this process is known as self-reduction. বাংলা যেটা আমরা বলছি শত বিতাড়ন। So copper is extracted by a process and this process is named as self-reduction. Self-reduction. বলো কারো কোনো প্রবলেম আছে? বলো প্রবলেম থাকলে বলো। বলো প্রসেসটার নামে কোনো প্রবলেম আছে? হ্যাঁ আরেকবার একটু বলুন আরেকবার Copper is extracted by a process and the process is known as self-reduction. বাংলায় বলে শত বিজারণ। Self-reduction বাংলায় এটাকে আমরা বলেছি শত বিজারণ। Copper is extracted by a process and this process is named as self-reduction. বলো কোনো প্রবলেম আছে?
ওকে এবার আমি রিয়াকশন গুলো বলছি। দেন কোশ্চেনটা হচ্ছে আমি হাউ ইজ কপার extracted by self reduction? কোশ্চেনটা আমি বলছি হাউ ইজ কপার extracted by self reduction? How is copper extracted by self reduction? কোশ্চেনটা কি এটা? স্যার এই অ্যানসারটা কি স্যার এই রিঅ্যাকশন গুলো লিখলেই হবে তো স্যার? হ্যাঁ, আমি এর মধ্যে ছোট ছোট এমসিকিউ করবো, আমি পুরো জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। হাউ ইজ কপার এক্সট্রাক্টেড বাই সেলফ রিডাকশন, মানে শত বিজারণ পদ্ধতিতে কিভাবে তোমার কপার বেরোয়, মানে কপার তৈরি হয়। হাউ ইজ কপার এক্সট্রাক্টেড বাই সেলফ রিডাকশন। ঠিক আছে, আমি রিয়াকশনটা বলি আজকে ছিল। প্রথমে এফিএস, একই টাইপের রিয়াকশন, ওই জন্য আমি বললাম এফিএস মানে হচ্ছে ফেরাস সালফাইড। এফিএস মানে হচ্ছে ফেরাস সালফাইড। এটা কার সঙ্গে রিয়াকশন করছে? অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করছে, O2 অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করছে। কি তৈরি করছে? এফিও মানে হচ্ছে ফেরাস অক্সাইড এবং SO2, SO2 মানে হচ্ছে সালফার ডাই অক্সাইড। খুব সিম্পল। এফিএস মানে হচ্ছে ফেরাস সালফাইড, এটা অক্সিজেন মানে O2 এর সঙ্গে রিয়াকশন করছে। কি তৈরি করছে? ফেরাস অক্সাইড মানে FeO এবং কি সালফার ডাই অক্সাইড মানে SO2। ঠিক আছে, সেই একই ধরনের রিয়াকশন, ওই জন্য আমি বলছি। সেকেন্ড রিয়াকশনটা কি? FeO মানে হচ্ছে ফেরাস অক্সাইড, এটা কার সঙ্গে রিয়াকশন করছে? SiO2। SiO2 মানে সিলিকা, SiO2 মানে হচ্ছে সিলিকা। কি তৈরি করছে? FeSi3, FeSiO3, এর নাম হচ্ছে ফেরাস সিলিকেট। FeSiO3 এর নাম হচ্ছে ফেরাস সিলিকেট। So FeO মানে ferrous oxide, it reacts with what? SiO2 মানে হচ্ছে সিলিকা। কি তৈরি করছে? FeSiO3, এর নাম কি? ফেরাস সিলিকেট। ফেরাস সিলিকেট, ফেরাস সিলিকেট। তারপরটা কিরকম? Cu2S মানে হচ্ছে কিউপ্রাস সালফাইড। Cu2S মানে হচ্ছে কিউপ্রাস সালফাইড। এটা কার সঙ্গে রিয়াকশন করছে? অক্সিজেন মানে O2 এর সঙ্গে রিয়াকশন করছে। O2 মানে অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করছে। কি তৈরি করছে? Cu2O মানে হচ্ছে কিউপ্রাস অক্সাইড। Cu2O মানে হচ্ছে কিউপ্রাস অক্সাইড এবং কি SO2, SO2 মানে হচ্ছে সালফার ডাই অক্সাইড। সো Cu2S মানে হচ্ছে কিউপ্রাস সালফাইড, কার সঙ্গে রিয়াকশন করছে? অক্সিজেন মানে O2। কি তৈরি করছে? Cu2O মানে হচ্ছে কিউপ্রাস অক্সাইড এবং SO2, SO2 মানে হচ্ছে সালফার ডাই অক্সাইড। এবং লাস্ট রিয়াকশনটা কি? কিউপ্রাস অক্সাইড মানে Cu2O তার সঙ্গে রিয়াকশন করছে কিউপ্রাস সালফাইড মানে Cu2S এর সঙ্গে রিয়াকশন করছে। কিউপ্রাস অক্সাইড মানে Cu2O তার সঙ্গে রিয়াকশন করছে Cu2S এর সঙ্গে মানে কিউপ্রাস সালফাইড। কি তৈরি করছে? কপার এবং SO2, SO2 মানে হচ্ছে সালফার ডাই অক্সাইড। বলো কোনো প্রবলেম আছে? তারপর ইংলিশে বলো। বলো প্রবলেম থাকলে বলো। বলো কোনো রিয়াকশনের তুমি কম্পাউন্ড বুঝতে পারছো না, বলো কোনো রিয়াকশনে কম্পাউন্ড বুঝতে পারছো না, এরকম হচ্ছে কি? মানে কোনোর মধ্যে এই রিয়াকশনটার মধ্যে কোনো কম্পাউন্ড বুঝতে পারছো না, এরকম কি হচ্ছে? কারণ so what are the reactions? FeS meaning is ferrous sulfide. FeS means ferrous sulfide. It reacts with what? O2. O2 means oxygen to produce what? FeO. FeO means ferrous oxide. And what? SO2. SO2 means sulfur dioxide. Very simple. FeS means ferrous sulfide. It reacts with O2, means oxygen, to produce what? FeO, meaning is ferrous oxide. And then SO2. SO2 meaning is sulfur dioxide. Very simple. Next, what is the reaction? FeO means ferrous oxide. It reacts with what? SiO2 means silica. SiO2 means silica. To produce what? FeSiO3.
and its name is what? Ferrosilicate. FeSiO3, and its name is what? Ferrosilicate. FeSiO3, and its name is what? Ferrosilicate. Next, what is the reaction? Cu2s means cuprous sulfide. Cu2s means cuprous sulfide. It reacts with O2. O2 means oxygen. O2 means oxygen. To produce what? Cu2O means cuprous oxide, and SO2 means sulfur dioxide. Next, what is the reaction? Cu2O means cuprous oxide. Cu2O means cuprous oxide. It reacts with Cu2S means cuprous sulfide to produce what? Copper means Cu, and SO2 means sulfur dioxide. বলো, কারোর কোনো প্রবলেম আছে? কারোর কোনো প্রবলেম আছে? বলো, প্রবলেম থাকলে বলো। হ্যালো হ্যালো, বলো, কারোর কোনো প্রবলেম আছে? বলো, প্রবলেম থাকলে বলো। নো স্যার আমার প্রবলেম। এবার এটাকে কেন সেলফ রিডাকশন বলে? সেলফ রিডাকশন কেন বলে? দেখো, এখানে সেলফ রিডাকশন বলে, দেখো এখানে দেখো কিউপ্রাস অক্সাইড মানে কপারের কম্পাউন্ডগুলোর মধ্যে রিঅ্যাকশন হচ্ছে। দেখো কিউপ্রাস অক্সাইড কার সঙ্গে রিঅ্যাকশন করছে? কিউপ্রাস সালফাইডের সঙ্গে রিঅ্যাকশন করি কপার তৈরি করেছে, মানে বাইরে কোনো জিনিসই লাগছে না, মানে ওই যে কপারের কম্পাউন্ড দিয়ে রিঅ্যাকশন হয়ে যাচ্ছে। কেন সেলফ রিডাকশন বলে? দেখো কিউপ্রাস অক্সাইড একটা কম্পাউন্ড, সেটা কপারেরই একটা কম্পাউন্ডের সঙ্গে, কপারের একটা কম্পাউন্ড কি কিউপ্রাস সালফাইড, এবং সেইটা রিঅ্যাকশন করলে কপার তৈরি করে। তাহলে কি বাইরে কোনো রিঅ্যাকশন লাগছে আবার? মানে অন্য কোনো রিঅ্যাকশন কম্পাউন্ডে আয়রন ফাইরন কোনো লাগছে কি? বলো, হ্যালো স্যার, কপার তৈরি করতে। হ্যাঁ বলো। তো শুনতে পাচ্ছি না ভালো করে। শুনতে পাচ্ছ না? নেটের প্রবলেম হচ্ছে আমার? মাঝে মাঝে একটু ঠিক আছে, এখন ঠিক আছে। ওকে ওকে বলো, ঠিক কারণ আছে। নেটের প্রবলেম হচ্ছে, বলো। না স্যার শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। তাহলে কপার কিভাবে তৈরি হয়? কপারটা হচ্ছে কিউপ্রাস অক্সাইড মানে Cu2O, সেটা কার সঙ্গে রিঅ্যাকশন করছে? কপার সালফাইড, কিউপ্রাস সালফাইডের সঙ্গে রিঅ্যাকশন, মানে দেখ নিজেদের মধ্যে রিঅ্যাকশন হচ্ছে, মানে কিউপ্রাস অক্সাইড আর কিউপ্রাস সালফাইড মানে নিজেদের মধ্যে রিঅ্যাকশন হচ্ছে। রিঅ্যাকশন করেই কপার তৈরি করে, মানে ওর বাইরের জিনিস লাগছেই না। তাই জন্য এর নাম হচ্ছে সেলফ রিডাকশন প্রসেস। সেলফ রিডাকশন প্রসেস। এখানে কি হচ্ছে? কিউপ্রাস অক্সাইড, দেখো Cu2O এবং কিউপ্রাস সালফাইড মানে Cu2S রিঅ্যাকশন করেই তোমার কপার তৈরি করে, কোনো বাইরের জিনিস লাগছে না। তাই জন্য এটাকে আমরা বলছি যে সেলফ রিডাকশন। So why it is called self reduction? Yes, only the compounds of copper, just see cuprous oxide and cuprous sulfide, means only the compounds of copper, cuprous oxide and cuprous sulfide reacts to produce copper. No outside reagent is required. So it is known as self reduction. So why it is named as self reduction? Means cuprous oxide means Cu2O, it reacts with what? Cu2S, means same type. Cu2O means cuprous oxide, it reacts with what? Cu2S, means same type of compound. It's only the compounds of copper to produce what? Copper. So no outside reagent is required. So it is known as self reduction. So Cu2O means cuprous oxide, it reacts with what? Cuprous sulfide, Cu2S, to form copper, and no outside reagent is required. So it is named as self reduction. So it is named as self reduction. So cuprous oxide এখানে কি করছে? কপার সালফাইডের সঙ্গে রিঅ্যাকশন করছে, রিঅ্যাকশন করে কি তৈরি করে দিচ্ছে? কপার তৈরি করেছে, কোনো বাইরের জিনিস লাগছে না। তাই জন্য এটাকে আমরা বলছি যে সেলফ রিডাকশন। So cuprous oxide reacts with what? Cuprous sulfide to produce copper. No outside reagent is required. No outside reagent is required. So it is named as self reduction. Any problem? বলো, কারোর কোনো প্রবলেম আছে? বলো, আপনি 4 নম্বরটা বললেন স্যার, এখন কি চার নম্বর। 4 ওই জন্য এটাকে সেলফ রিডাকশন বলা হচ্ছে। বলো, কারোর কোনো প্রবলেম আছে? বলো, এর পরের দিন এখান থেকে শুরু করবো একটা নাম দিয়ে। আজকে এখানেই থামবো। বলো, কারোর কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকলে না বলো। স্যার,
স্যার এই ঠিক স্লাইডটা আছে। কোথায় পাওয়া যাবে স্যার? আরে পাঠিয়ে দিয়েছি, অনেকদিন পাঠিয়ে দিয়েছি। তাহলে তোমাদের কোথায় স্যার ড্রাইভেও পাঠিয়ে- পেয়ে মানে যাবে, আমি ড্রাইভেও দেখিনি, আমি আমি আপলোড দেখিনি। করে দিয়েছি। আমি আসলে দেখিনি স্যার। ড্রাইভেও পেয়ে ট্রাই যাবে, ড্রাইভেও আচ্ছা আমি আচ্ছা আপলোড করে দিয়েছি। ওকে স্যার ওকে। ঠিক আছে, আর ড্রাইভে যদি আপলোড না করা থাকে আমি করে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, দাঁড়াও। হ্যাঁ বলো বলো। তো আপনি কি স্টুডেন্ট ফোরামে দিয়েছিলেন স্যার? এটা ফোরামে দিয়েছিলেন না স্যার? না না, ফোরামে দিইনি, তোমাদের ড্রাইভে দিয়েছি আর তোমাদের মেল করেছি। মেল করেছিলেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সায়ন সেট কোথায় গেল? সায়ন সেট পালিয়ে গেছে। সায়ন স্যার সেট কোথায় প্রেজেন্ট গেল? অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্স আমি সায়ন পাঠিয়ে সেট দেবো স্যার আপনাকে। পাঠিয়ে দিস তো, রোল নাম্বার গুলো জড়ো করে অ্যাটেন্ডেন্সটা পাঠিয়ে দিস। ঠিক আছে, একদম একদম স্যার আমরা দিয়ে দিই না, আমরা হোয়াটসঅ্যাপে থেকে দিয়ে দিচ্ছি না স্যার, তাই তো হবে স্যার? না হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে না, একটা ওই করে দিচ্ছি। স্যার আপনার তো গ্রুপ আছে, গ্রুপেই দিয়ে দিই তাহলে, আপনার পার্সোনাল গ্রুপ আছে। গানটা করে অত কে চেক করবে বাবা? সবচেয়ে ভালো কি বলতো, একটা সেল জড়ো করে আমাকে একটা কাগজে লিখে পাঠিয়ে দেবে, সবচেয়ে সুবিধা। তাহলে তো আমরা যেখানে ক্লাসে আছি সবাই স্যারকে ইন্ডিভিজুয়ালি মেসেজ করতে পারি, কিন্তু স্প্যামটা বেড়ে যায় না? 30টা করে মেসেজ স্যারকে খুলে খুলে দেখতে হবে, তার থেকে একজন পাঠিয়ে দেবে বেশি সুবিধাজনক। একজন পুরো রোল নাম্বার ধরে গ্রুপে দেবে, তো সবাই পরপরই পাঠিয়ে দেবে, গ্রুপে তো সবাই পরপরই পাঠাবে। ঠিক আছে, কেউ একজন দায়িত্ব নিয়ে কর। সায়ন তো বেরিয়ে গেছে মনে হচ্ছে। আমি করে দিচ্ছি স্যার, অসুবিধা নেই। ঠিক আছে, করে দিস। ঠিক আছে, একটু জড়ো করে দিস। ঠিক আছে, স্যার বলছি স্যার, ওই আমি না স্যার ওই অর্গানিকে স্যার ওই কয়েকটা না স্যার, আমি আপনি অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন না তার আগের দিন একটা স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ স্যার, অ্যাসাইনমেন্টটা স্যার দুটো পারিনি স্যার, কি করবো স্যার? অর্গানিক এটা স্যার আমরা আপনার ওই ক্লাসে সব ডিসকাস করবো। ইউপিসি নামটা স্যার পাইনি আমি একটা স্যার। আমি ক্লাসে ডিসকাস করবো। ঠিক আছে, কোনো ক্লাসে আমি ডিসকাস হ্যাঁ। করবো। ঠিক আছে, সিলেবাস শেষ হয়ে গেলে আমি